সেই দিন আমার ছোট ভাই গিয়েছিল হাল চাষ করতে, তারপর মা গিয়েছিল কচু তুলতে, আর আমি বাড়িতে ছিলাম রান্না করার জন্য। বাবা গিয়েছিল গাড়ি চালাইতে। মা অনেক ভোরে চলে গিয়েছিল কচুগুলা তুলতে, কারণ বেশি রোদ হলেই যে কোনো কাজে একটু কষ্ট লাগে, যার কারণে মা তাড়াতাড়ি চলে আসে রোদ ওঠার সাথে সাথে। আর আমার পাশে বসে কচুলতি পরিষ্কার করতেছে। আমার ভাই হাল চাষ করতে গেছে কিন্তু পানি নিয়ে যায় নাই, যার কারণে আমি পানি নিয়ে যাইতেছি, আর সাথে একটা ছাতা নিয়ে যাইতেছি ভাইয়ের জন্য। আমাদের বাবা সকাল হওয়া মাত্র গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর রাতের বেলা চলে আসে, যার কারণে মায়ের কাজে একটু কমই সাহায্য করতে পারে। আমার ভাই যেহেতু হাল চাষ করতে পারে, তার কারণে আমরা রাঙামাটি থেকে মাকে সাহায্য করার জন্য চলে আসছি। যেহেতু মা এখানে ফসল চাষ করে, সেই ফসলের টাকা দিয়ে আমাদেরকে পড়ালেখা করায়, যার কারণে আমি আর আমার ছোট ভাই মিলে চলে আসছি, যাতে মা তাড়াতাড়ি এখানে ফসল ফলিয়ে তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে পারে। খেতে আমার যেহেতু কোনো কাজ ছিল না, তার জন্য আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে আমি যেখানে আমরা রান্না করি ওই ঘরটাকে একটু গুছাবো। চুলায় যেহেতু আগুন ছিল, যার কারণে আগুন নিবানোর জন্য আমি পানি দিয়ে দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। চুলাটা ঠান্ডা হতে হতে আমি এইটা পানি দিতেছি, কারণ এটাও মাটি দিয়ে আবার পরিষ্কার করতে হবে। পাশের চুলাটা তখনও কিন্তু অনেক গরম ছিল, যার কারণে আমি পাশের চুলাটা বাদ দিয়ে এই চুলাটা আগে পরিষ্কার করতেছি। আমাকে অনেকেই বলে আমি নাকি পিচ্ছি, আমি নাকি রান্না করতে পারি না এরকম। আসলে আমি রান্না করতে পারি। আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন থেকে আমি রান্না করতে পারি। আমার মা আমাকে শিখাই দিয়েছে। যে কাজগুলা করে হয়তো একটু এলোমেলো হতে পারে, কিন্তু একটু হলেও তো মাকে সাহায্য করতে পারি। বাবা সকালে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে আর রাতে দেরি করে আসার কারণে কাপড় চোপড়গুলা এখানে রেখে যায়, তারপর মা ধুয়ে দেয়। আজকে আমি ধুয়ে দিলাম। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা দুই ভাই বোন মিলে আমাদের বাবা মাকে এরকম করে সাহায্য করতে পারি। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।